আসসালামু আলাইকুম। আজকে একটা চিকেন দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। একটা মুরগির মাংস প্রায় ১ কেজি ওজনের মুরগি আমি ৪ ভাগ করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যাতে মশলা ঢোকে এজন্য আমি কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নেওয়ার পরে এবারে আমি ছুরির সাহায্যে আরও একটু কেটে দিচ্ছি যাতে করে এটা খুব দ্রুত রান্না হয়ে যায় আর মশলাটাও ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে আমি সবগুলো মুরগির পিস কেটে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি এগুলো মেরিনেট করার জন্য। একটা বড় মিক্সিং বোল নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ টিস্পুন লবণ দিয়েছি, ১ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুনের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া, ১ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টিস্পুন, আদার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টিস্পুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া, ১ টিস্পুন সয়া সস আর ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবারে এই মশলাগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে এটাকে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি প্রায় ২ ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারবেন, পরের দিন এটা তৈরি করতে পারবেন। উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পরে এবারে প্লাস্টিকটা সরিয়ে এই চিকেনগুলোকে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচের মতো বেসন। আর এই বেসনটা দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। এতে করে চিকেনের উপরে একটা লেয়ার তৈরি হবে আর আমরা যখন এই চিকেনটাকে ভেজে নিব এটা খেতে অনেক বেশি ক্রিস্পিও লাগবে। তো খুব ভালোভাবে আমি বেসনটাকে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে তেল দিয়ে এটা ভাজার দরকার নেই। সামান্য পরিমাণে তেল দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ৫ মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় ৫-৭ মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে একটু উল্টে দিব। প্রায় ১২ থেকে ১৫ মিনিটের মতো লাগবে এই চিকেনটা হতে। এটা হতে খুব বেশি সময়ও লাগে না, আবার খুব বেশি তেলও দরকার হয় না। এই পিসগুলো তুলে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে এই চিকেনের এই রেসিপিটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।